ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 12 তোমরা জানো তোমাদের স্টেপ বাই স্টেপ এবিটি এর সমস্ত সলিউশন আমি তোমাদের প্রোভাইড করে দেবো, বা শুধুমাত্র এবিটি নয়, তোমাদের জানো তোমাদের ইংলিশের এ টু জেড হেল্প তোমাদের আমি করে চলেছি যাতে তোমাদের একটু বেটার রেজাল্ট হয়। যারা একদম কিছু পারো না বা যারা খুব ভালো পারো, কোনো সমস্যা নেই, রেগুলার হয়ে তোমার ক্লাস করে দেখতে থাকো। ইংলিশে বেটার থেকে বেটার রেজাল্ট কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে তোমরা রেগুলার হইতে ক্লাস দেখে ফলো করলে কিন্তু করতে পারবে। তো সেই কারণে অবশ্যই ক্লাসটা সম্পূর্ণ দেখো, এবং যদি মনে হয় হেল্পফুল তো অবশ্যই একটা কমেন্ট এবং লাইক করতে কিন্তু ভুলবে না। কমেন্ট এবং লাইক করতে কিন্তু পয়সা লাগে না, সম্পূর্ণ ভিডিও অফ কস্টে, এবং সেটা কিন্তু আমাকে ইন্সপায়ার করবে তোমাদের জন্য আরও কুইকলি ভিডিও আনার জন্য বা ক্লাস আনার জন্য। আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে ফ্রি অফ কস্টে, সেই গ্রুপে তুমি অ্যাড হতে পারো। আর এর পাশাপাশি আমাদের সাজেস্টিভ যে নোটস, যেগুলো খুবই ইম্পর্টেন্ট নোটস, সেগুলো চাইলে তোমরা আমাদের কাছ থেকে কিন্তু কালেক্ট করে নিতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেই নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের সেটা কিন্তু নিয়ে নিতে পারো, এবং তার বাইরে কোনো কোশ্চেন আসবে না, একটু গ্যারান্টি দিতে পারি। ওকে, সো ডোন্ট ওয়েস্ট টাইম, লেটস স্টার্ট। সো ক্লাস তোমাদের বললাম, তো অবশ্যই তোমরা শেয়ার করতে থাকো প্রচুর, যেমনটা তোমরা করছো। তো পেজ নম্বর আজকে যেটা করবো 35, 36, 37, 38, 39 এবং 40, অর্থাৎ পেজ নম্বর যে অনুযায়ী রয়েছে আমি সেইভাবে মেনশন করে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো আমি যেমনভাবে এক্সপ্লেন করি তোমাদের ঠিক সেমভাবে করে দেবো, এবং রানিংয়ে সেটা তোমাদের আশা করি বুঝতে অসুবিধা হবে না। ফার্স্ট কোশ্চেন হচ্ছে দেরা। দেরা ওয়াজ সিচুয়েটেড, এই দেরা যে বা দেরাদুন আর কি অ্যাকচুয়ালি কোথায় অবস্থিত। দেখো তোমার বইয়ে কি পড়েছো, দেউলি ওয়াজ এ স্মল স্টেশন অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেরা। তার মিনস হচ্ছে দেরা থেকে দেউলির দূরত্ব হচ্ছে তোমার 30 মাইল, ঠিক আছে, 30 মাইল। কিন্তু এখানে কি রয়েছে, 30 কিলোমিটার রয়েছে। ওকে, তাহলে 30 কিলোমিটার যেহেতু রয়েছে তাহলে এটা ভুল। ওকে, তাহলে নেক্সট দু নম্বরটা তাহলে আসছে না, একটা মাইল ছিল, এটা তোমার কিলোমিটার রয়েছে, তার জন্য এটা ভুল। তারপরে কি বলেছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য হেভি জঙ্গল অফ দ্য প্লেন, এবং এটা বলছে যে যেখানে প্লেনটা শেষ হচ্ছে, মানে সমতল ভূমি যেখানে শেষ হচ্ছে, সেখানে হচ্ছে তোমার সেইটা শেষ প্রান্তকে বলা হচ্ছে তোমার দেরাজ অবস্থিত। তো অবশ্যই সেটা নয়, এটা তোমাদেরকে আমি শর্টে একটু বলে দিই, এটা দেউলি থেকে 30 মাইল দূরে অবস্থিত রয়েছে, তাহলে এটা হতো সঠিক হতো, তাহলে এ বি কারেক্ট হতো। আর তারপরেটা বলেছে যদি মানে যে জঙ্গলটা ছিল ইন্ডিয়ান তরাই, যেটা ইন্ডিয়ার যে পাদদেশ, সেই ইন্ডিয়ান তরাইয়ের যে শেষ ভাগ যেটা বলা হয়, তাহলে শেষ প্রান্ত যদি বলি, সেই শেষ প্রান্তে কিন্তু অবস্থিত দেরা, অর্থাৎ বর্ডার পার্সনে। তাহলে ওটা কিন্তু এই যে তরাই যে জঙ্গল ইন্ডিয়ান তরাই, তার পাদদেশের বিগিনিংটা হচ্ছে দেউলি আর শেষটা হচ্ছে দেরা। এটা আমরা তাহলে করতে পারতাম, বাট যেহেতু এগুলো কোনোটার সঙ্গে ম্যাচিং করছে না, তাহলে আমাদের সঠিক আনসার কিন্তু এখানে হয়ে যাবে নান অফ দিস। D is the correct answer. Which specific physical characteristic of the basket seller drew the narrator attention? কোন ক্যারেক্টার চারিত্রিক বৈশিষ্ট্যটা ওই বাস্কেট সেলার, অর্থাৎ মেয়েটির কোন চারিত্রিক বৈশিষ্ট্যটা ন্যারেটরের যে মনোযোগকে আকৃষ্ট করেছিল? তো অবশ্যই আমরা বই টেক্সটে পড়েছি, তার হার ক্যান ট্রাভেল আইজ, তার ডার্ক যে চোখ, তার যে মানে প্রশ্নশীল বা যে উদ্বিগ্ন যে চোখ, তাতেই কিন্তু তিনি কিন্তু ফিদা হয়ে গেছেন অ্যাকচুয়ালি বলতে পারো। নেক্সট, দ্য ওনার অফ দ্য টি স্টল যে দেউলি স্টল যে মানে চায়ের দোকানের যে মালিক ছিলেন, তার যে ফিজিক্যাল আউটলুক কেমন ছিল, তা তিনি কেমন ব্যক্তি ছিলেন, সেভেল আপ ব্যক্তি ছিলেন। রিঅ্যারেঞ্জ করতে বলা হচ্ছে এখানে, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স। এখানে যদি আমি রিঅ্যারেঞ্জ করি, আচ্ছা এখানে তিনটে একটা রয়েছে, এখানে 1 2 3টে রয়েছে, আর পরেরটা দেখে নিয়ে আগে তারপরে আমি বলছি। তাহলে এখানে দ্য ট্রেন স্লাইড ফরওয়ার্ড, তাহলে এখানে আমাদের যে সঠিক আনসার দেখতে চাই, তার আগের দুটো হচ্ছে তোমার দ্য বাস্কেট সেলার গার্ল নোডেড হার হেড, and the bell station bell change, the narrator ran for moving train। তাহলে এটা হচ্ছে তোমার 1 নম্বর, এটা 2 নম্বর, তারপরে এটা হচ্ছে তোমার 3 নম্বর, অ্যান্ড এটা হচ্ছে তোমার 4 নম্বর। তাহলে এখানে সঠিক আনসার হয়ে যাচ্ছে 2 4 1 3। তিনেরটা 1, তিনেরটা 1, দুইয়েরটা হচ্ছে তোমার, একেরটা হচ্ছে 2। ঠিক আছে, তাহলে 3 1
3-1-4-2, 3-1-4-2, তাহলে সঠিক আনসার আমাদের হয়ে যাচ্ছে সি এর দেখা হয়ে যাচ্ছে এখানে সঠিক আনসার। নেক্সট চলে আসছে আমরা দ্য ওয়াইফ অফ জৈনুলাবদিন ওয়াজ। জৈনুলাবদিনের ওয়াইফ কে ছিলেন? আসিয়া আম্মা, অর্থাৎ কালাম এপিজে আব্দুল কালামের মায়ের নাম কি ছিল? আসিয়া আম্মা, বানানটা খেয়াল রাখবে। তারপরে হোয়াট লেসন ডিড এপিজে আব্দুল কালাম লার্ন ফ্রম জৈনুলাবদিন? জৈনুলাবদিনের কাছ থেকে বাবার কাছ থেকে যে ওয়ার্ডগুলো শিখে শুনেছিলেন রিগার্ডিং ট্রাভেল অ্যান্ড সাফারিং, এই সমস্ত সমস্যা বা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য যে সমস্ত যে শিক্ষাটা তিনি পেয়েছেন, তার মাধ্যমে তিনি কী অর্জন করেছেন, কী শিক্ষা পেয়েছেন তিনি? তো তিনি এটাই শিক্ষা পেয়েছেন যে কোনো বাধা বা বিপত্তি আসলে সেটাকে নিজেকে সেই বিষয়টাকে সুযোগ যখন আসবে তার প্রতিকূলের বিরুদ্ধে লড়াই করতে শিখেছেন তিনি। তখন বিয়ে দেখা হয়ে যাবে সঠিক আনসার। ওয়ান হ্যাজ টু টেক চ্যালেঞ্জ অ্যান্ড হার্ডশিপ অ্যাজ অপরচুনিটিস ফর গ্রোথ অ্যান্ড সেলফ ডিসকভারি। খেয়াল রাখবে এখানে। আর বাকিগুলোর মানে জানতে চাইলে অবশ্যই তোমরা কমেন্ট করে বলতে পারে, বলে দেবো রানিং। প্রথমটা বলছে তোমার ডিফিকাল্ট পরিস্থিতি হলে সেখান থেকে এড়িয়ে চলে যেতে হবে যে কোনো মূল্যে। অ্যান্ড তার 3 নম্বরটা বলছে ওয়ান হ্যাজ টু রেলি টু আদার ফর হেল্প ডিউরিং ডিফিকাল্ট টাইমস। ঠিক আছে, তো এরকমভাবে সমস্ত এগুলো দেওয়া রয়েছে। যদি কোনো রকম কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট, পিক আপ দ্য ট্রু স্টেটমেন্টের মধ্যে যেগুলো স্টেটমেন্টগুলো দেওয়া রয়েছে, তো এখানে সঠিক আনসার যেটা হবে কালাম ইউজ টু স্টার্ট হিজ ডে। কালাম কখনো দিন শুরু করতেন না 4টের সময়, না বাবার কথা বলা হয়েছিল। কালাম ফাদার হলে কারেক্ট হতো, এটা ভুল। বাই রিডিং নামাজ, এটা কালামের বাবার কথা বলা হচ্ছে, উনি নন। তারপরে জৈনুলাবদিন ফলোড হিজ ডেলি রুটিন স্ট্রিক্টলি ইভেন ইন ইজ লেট 60, উনি লেট 60s পর্যন্ত কিন্তু এটা মেনশন করেছেন, এটা সত্য। কালামস ফাদার ওয়াজ হাইলি এডুকেটেড, অবশ্যই এডুকেটেড ছিলেন না, হাইলি। অ্যান্ড কালাম ওয়াজ অনলি ওয়ান সন অফ দ্য প্যারেন্ট, অবশ্যই তিনি একা সন্তান ছিলেন না। তাহলে সঠিক এখানে তোমার সঠিক আনসার হয়ে যাচ্ছে 2 এর দাগ ইজ দ্য কারেক্ট আনসার, তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি অন স্ক্রিনে। অ্যান্টন চেকভ দ্য বেড ওপেন ডিউরিং, কোন সময় এটা নাটকটা গল্পটা শুরু হচ্ছিল? ডার্ক অটম নাইটের কথা বলা হচ্ছে। এখানে যে দুটো কলাম ম্যাচিং রয়েছে, দু সাইডে কলাম বি এন্ড কলাম এ, এটা ম্যাচিং করতে হবে। ক্যাপিটাল পানিশমেন্টটা কি? যদি ক্যাপিটাল পানিশমেন্ট আমরা দেখি, তো ক্যাপিটাল এখানে ডেথ সেন্টেন্স, অর্থাৎ হচ্ছে মৃত্যুদণ্ডের কথা কিন্তু মেনশন করা হচ্ছে। তাহলে এখানে কিন্তু এখানে হচ্ছে তোমার বি, আমি লিখি পাশে, থিওলজিক্যাল ইজ দ্য স্টাডি অফ গড অ্যান্ড রিলিজিয়াস বিলিফ, অবশ্যই এটা কিন্তু একটা ধর্মতত্ত্ব একটা বলতে পারো। তাহলে এখানে এ হচ্ছে এখানে সঠিক আনসার। তারপর নেক্সট আমরা দেখি, স্যাগি মিনস হচ্ছে তোমার আনটাইডি, অ্যান্ড রিনাউন্স মিনস রিজেকশন, রিজেক্ট। তাহলে এখানে সঠিক আনসার হচ্ছে বি এ। তাহলে ক্যাপিটাল মানে মৃত্যুদণ্ড, থিওলজি মানে ধর্মতত্ত্ব সম্পর্কে পড়াশোনা করা, স্যাগি মিনস হচ্ছে অপরিষ্কার অপরিচ্ছন্ন, আনটেডি, আর রিনাউন্স মিনস হচ্ছে প্রত্যাখ্যান করা বা রিজেক্ট করা কোনো কিছু। তাহলে এখানে সঠিক আনসার বি এস সি ডি। তাহলে সঠিক আনসার বি এস সি ডি, কোন অপশন এর দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে দ্য ব্যাংকার প্রিজনার ওয়াজ সেট টু বি রিলিজ। আমি বলেছিলাম কিন্তু বছর পরীক্ষায় কিন্তু এই টাইপের কোশ্চেন দেবে, কারণ কবে তিনি রিলিজ হবে এবং কবে তিনি জেলে বা সেই কনফাইনমেন্টে ফার্স্ট টাইম তিনি প্রবেশ করছেন, ওকে, বা কবে বেডটা হয়েছিল, তারপরের দিন কবে থেকে কি বেড শুরু হচ্ছিল আর কি। তাহলে খেয়াল রাখতে হবে। তাহলে এখন রিলিজ হবে কবে? 12 নভেম্বর 14, 1885 সালে। আর কত সালে তিনি প্রবেশ করেছিলেন তো অবশ্যই তোমরা সবাই জানো, কারণ 15 বছর ব্যাক করলেই পেরিয়ে যাবে। হোয়াট হ্যাড ওয়েন্ট রাউন্ড অ্যান্ড রাউন্ড লাইক আ হিউজ পাইথন দ্য ক্যাজুয়াল ট্রি। তাহলে এখানে কার কথা বলা হচ্ছে? যে ক্যাজুয়াল চারপাশে একটা বিশাল আকার পাইথনের মতো তাকে কি রাউন্ড করে ফেলেছে, কি আ ক্রিপার ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, অ্যাকর্ডিং টু তরুদত্ত, ডার্ক লাইফ মারমার, এই যে বিষণ্ণময় সুর, এটা কি সিম্বলাইজ করছে? এটা গাছের যে বিষণ্ণতা, ট্রিস মর্নিং, এটা কিন্তু বোঝানো হচ্ছে। বিয়ের দাগ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 13 নম্বর কোশ্চেন, দ্য ফিলিং দ্যাট দ্য পোয়েট অ্যাসোসিয়েটেড উইথ দ্য ক্যাজুয়াল ট্রি, এই যে অনুভূতি, কবির যে অনুভূতি বা কবি যিনি তরুদত্ত, ওনার যে অনুভূতি রয়েছে, ওকে, অনুভূতি ক্যাজুয়াল ট্রির সাথে কেমন? তো অবশ্যই তার সঙ্গে আমি অপশানগুলো দেখে নিই একটু। কমফর্ট, সিকিউরিটি, হ্যাপি মেমোরি, অবশ্যই। তাহলে এখানে এর দাগ হয়ে যাচ্ছে সঠিক আনসার। তার কমফর্ট থাকছে, সব কিছু সেলফ ডিপেন্ডেন্ট, সব কিছু হচ্ছে হ্যাপি মেমোরি তার সঙ্গে জড়িত রয়েছে। নেক্সট, অ্যাসারশন এখানে দেওয়া রয়েছে, একটা অ্যাসারশন দেখতে পাচ্ছ, দ্য ক্যাজুয়াল ট্রি ইজ অ্যান্ড উইল অলওয়েজ বি ভেরি ডিয়ার টু দ্য পোয়েট, ছিল এবং ভবিষ্যতেও থাকবে তার খুবই প্রিয়। তো তারপরে রিজনটা কী দিয়েছে, তার কারণটা কী দিয়েছে দেখি আমরা। দ্য ক্যাজুয়াল ট্রি হাউজেস আ লট অফ লাইফ ফ্রম বোথ অ্যানিম্যাল, বাট কারণটা সেখানে অনেক বাড়ি, কারণ সেখানে ট্রি হাউজেস a lot of life of from both animals and bird and
ফ্লাওয়ার্স, বিভিন্ন রকমভাবে সেখানে কি তাদেরকে থাকার একটা জায়গা করে দিয়েছে, সেটাই কথা বলছে। তা সেটা তো অবশ্যই রিজন হতে পারে না, যে একটা পরিপ্রেক্ষিতে, তার পরিপ্রেক্ষিতে এটা রিজন কখনোই হতে পারে না। তো এখানে সঠিক আনসার হয়ে যদি দেখি আমরা, দুটোই সত্য, বাট দুটো অবশ্যই সেখানে আমরা দেখতে পাচ্ছি তিনি তার সবসময় তার কাছে প্রিয় থাকছে, বর্তমানে ভবিষ্যতে থাকবে, অতীতেও ছিল। অ্যান্ড গাছের থেকে দেখতে পাচ্ছি সেখানে অনেক অ্যানিম্যাল, পার্টস, ফ্লাওয়ার সব কিছু রয়েছে, বাট দুটোই কারেক্ট। তাহলে যে রিজনটা দেওয়া হয় সেটা কিন্তু কারেক্ট এক্সপ্লেনেশন নয় অ্যাসেশনের জন্য। এ ক্রিপার পাইথন, ক্রিপারের কথা কার কথা বলছে? পাইথনের কথা বলা হচ্ছে। দেন দ্য ওয়াটার লিলি, ওয়াটার লিলির সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে মেটাফরিক্যালি, তাই এখানে স্নোর সাথে কম্পেয়ার করা হচ্ছে, তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, টেনিসন্স ইউলিসিস ইজ নন মোর দ্যান, এটা অ্যাকচুয়ালি কার থেকে নেওয়া? অডিসিয়াস। তাহলে অডিসিয়াস মানে ইউলিসিস যে ক্যারেক্টারটা, এটা অডিসিয়াস থেকে কোনো অংশেই বেশি না, মানে সেম, বোথ আর সেম ক্যারেক্টার। ইট ইজ আ ল্যাটিন নেম, ইট ইজ আ গ্রিক নেম। ইংলিশ অ্যান্ড ল্যাটিন নেম বোথ আর সেম, ইজ ইউলিসিস, বাট ল্যাটিন নেম, ল্যাটিন অ্যান্ড ইংলিশ নেম হচ্ছে ইউলিসিস, আর গ্রিক নেম হচ্ছে অডিসিয়াস। ইউলিসিস ইজ দ্য phrase soft degree means, ইউলিসিস একটা ফ্রেজ, soft degree means কি? গ্র্যাজুয়ালি অ্যান্ড জেন্টলি। তো সঠিক আনসার হয়ে যাচ্ছে কিন্তু এখানে বোথ এ অ্যান্ড বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, পার্সন দেওয়া আছে, পার্সনের কোয়ালিটি বা ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্য দেওয়া রয়েছে। ইউলিসিস কেমন? ইউলিসিস এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এই মানে বর্তমান যে ম্যাচিং রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি ইউলিসিস এজ হয়ে গেছে। তাহলে ইউলিসিসের এখানে যদি আমি দেখি, ইউলিসিস এজ হয়ে গেছে। টেলিমেকাস অবশ্যই ত্রুটিহীন, ব্লেমলেস। জাস্ট আ মিনিট, ডোন্ট ডিস্টার্ব ওয়ান করে দিই একটু, জাস্ট ওকে। টেলিমেকাস এখানে আমরা দেখতে পাচ্ছি, টেলিমেকাস ত্রুটিহীন, তার মধ্যে কোনো ত্রুটি ছিল না, ব্লেমলেস। অ্যান্ড দ্য রেসিডেন্স অফ থাকাই থাকে কেমন? তার বর্বর, স্যাভেজ, কত সুন্দর গুড়ি দিয়েছে, তোমার চাইলে কিন্তু গুলিয়ে ফেলতে পারো অনেকে। অ্যাকিলিস কে ছিল? গ্রেট ওয়ারিয়র, বাট সেটা মেনশন করেনি, জাস্ট গ্রেট রয়েছে, মহান আছে। তাহলে ডিবিসিএ, সো কারেক্ট আনসার হচ্ছে এখানে বি এর দেখা যাচ্ছে এখানে সঠিক আনসার। নেক্সট, ইট ইজ এক্সপেক্টেড দ্যাট টেলিমেকাস উড রুল হিজ সাবজেক্ট উইথ, অর্থাৎ টেলিমেকাস তার যে প্রজা যারা থাকবে, তাদের পেপোলাপি থাকা, তাদেরকে কীভাবে ডিল করবে অ্যাকচুয়ালি? তো অবশ্যই উইথ প্রেডেন্স, খুব ধৈর্য, ওয়াইসলি সেভাবে করবে। এখানে প্রেডেন্স মিনস হচ্ছে উইস্টম বা জ্ঞানের মাধ্যমে বা বিচক্ষণতার সঙ্গে। ইউলিসিস আর টেলিমেকাসের মধ্যে কমন ফিচার কী রয়েছে? মাঝখানে দেওয়া আছে, দুটোর মধ্যে কমন বৈশিষ্ট্য বা কমন কী রয়েছে এই পয়েন্ট অনুযায়ী দেখবো আমরা। ওল্ড অবশ্যই নয়। আর লাভ অফ সি ভয়েস, দুজনের মতো সি ভয়েস, তো সামুদ্রিক যে যাত্রা, সেটা দুজনেই পছন্দ করে না, ছেলে তো পছন্দ করে না। স্যাভেজ, রুলার অফ দ্য স্যাভেজ পিপুল, আচ্ছা, রুলার গট লাইক স্ট্যাচু, অবশ্যই না, তারা কিন্তু স্যাভেজ পিপুল দুজনের, তারা কিন্তু শাসক, এটাই আমরা কমন পাচ্ছি, আদারওয়াইজ কোনো কিছু আসছে না কমন ফিচার দুটোর মধ্যে। সেন্স রাইডার্স টু দ্য সি ডেপিক্ট দ্য লাইফ অফ দ্য স্ট্রাগল অফ দ্য পিপল, কোন জায়গার কথা? এই কোশ্চেন কিন্তু বারবার দিচ্ছে, একটু খেয়াল লাগবে, একদম নাটকের শুরুতেই কিন্তু রয়েছে। তাহলে ওয়েস্ট কোস্ট অফ আয়ারল্যান্ড, এটা কিন্তু মেনশন করা হচ্ছে পশ্চিম প্রান্ত যেটা রয়েছে সেটাই। ফিরিন্দা, মৌরিয়া হ্যাজ লস্ট, কটা সন তিনি সেই সমুদ্রে হারিয়েছিলেন? 6 সন, টোটাল 6 সন ছিল। 6 নম্বর সন্তানের নাম বলি, তার নাম ছিল কিন্তু বাটলে আগে ছিল মাইকেল, এটা খেয়াল লাগবে, বাটলের আগে মাইকেল। আর গল্পের নাটকের শুরু কিন্তু হচ্ছে মাইকেলের আর কি দিয়ে, ওকে, মাইকেলের মানে মৃত্যু দিয়ে আর কি, যেটা দেখা যাচ্ছিল সেটাই। আর কার বান্ডিল নিয়ে এসেছিল সেটা বাটলে। আর টোটাল সন্তান যদি বলা হয় কটা, মানে পুত্র সন্তান নয়, শুধু যদি সন্তান বলে কটা, চিলড্রেন কটা বলা হয়, চিলড্রেন বলে তার মানে 8 চিলড্রেন। ক্যাথলিন আর নোরা আছে ওদেরকে ধরে। এবার ক্যারেক্টারিস্টিক ফিচার যদি আমরা দেখি, বাকিতে যে দিয়েছে, এখানে ক্যাথলিন হচ্ছে বড় মেয়ে, ডি। নোরা ইজ আ younger daughter, সি। বাটলে ইজ দ্য ইয়ংগেস্ট সন, ছোট ছেলে বাটলে। and Michael, one of the marriage sons. তাহলে DCB is the correct answer, so B is the correct answer. Next রয়েছে 38 number question. The grape pony symbolizes, grape pony কি symbolize করছে? Grape pony symbolizes impending death. Okay, next, pick out the statement which is not correct. কোন স্টেটমেন্টটা এখানে সঠিক নয়? এখানে রয়েছে
সঠিক নয় বলেছে। প্যাচ অ্যালং উইথ হিজ গ্র্যান্ডফাদার ওয়ার লস্ট ফর এভার অল টুগেদার ফেস, তো হবে না, সিমন্স হবে। দ্য স্প্রিং হুইল কন্ট্রোলস লাইফ, এটা ঠিক আছে। মরিয়া ওয়াজ আ ভেরি রিলাক্টেন্ট টু গুড বাই, ঠিক আছে। বার্ডে লুক ফর দ্য রুপ হুইচ ইউজ টু বরেল রেড মের, ঠিক আছে। তো এখানে সঠিক আনসার যেটা হবে মানে ভুল কোনটা, তাহলে এখানে ভুল হয়ে যাচ্ছে তোমার, কিন্তু এর দেখা যাচ্ছে এখানে ভুল। নেক্সট রয়েছে আমার টেক্সচুয়াল গ্রামার। ওয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপুল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস। দেখো এখানে ন্যারেশন করতে বলেছে আই আস্ক মাই ফাদার, এটা তোমাদের দেখার বিষয় না। আমি তোমাদের বলেছিলাম যখন ইন্টারভিউ সেন্টেন্স থাকবে শর্টকাটে কীভাবে চিনব। তাহলে ওয়াই ডোন্ট ইউ সে এইটুকু খেয়াল রাখো, কিচ্ছু করতে হবে না, অটোমেটিক্যালি তোমরা করে ফেলবে। দিসটাই খেয়াল রাখো, আর এই কামটায় খেয়াল রাখো, আর এই হিউটায় খেয়াল রাখো, ইউ, আর কিছু না। এইবার দেখো আমি তোমাকে মজা দেখাচ্ছি। আই আস্ক মাই ফাদার, যারা পারো না তাদের জন্য, তাহলে মাই ফাদার, তার ইউটাকে হি, ডু নট থাকলে ডিড নট হবে, ডু নট থাকলে কী হবে, ডিড নট হবে। হোয়াইয়ের পরে তোমার হি বসবে, হি এর পরে ডিড নট বসবে। তোমরা খোঁজো হি এর পরে কোথায় ডিড নট আছে। তাহলে আমি প্রথমটা দেখি, এখানে হি এর পরে ডিড নট আছে, ওকে। এখানেও ডিড নট আছে, ওকে। এখানেও ডিড নট আছে, ওকে। এখানেও হয়তো ডিড নট রয়েছে, ওকে। তো তাহলে আমরা এই অপশান দেখে আর বুঝতে পারলাম না, সবারই ক্ষেত্রে ডিড নট রয়েছে। নেক্সট আমরা চলে আসি, সের পরে কি বসবে, সের পরে বসবে হচ্ছে দিসটা দ্যাট বসবে। তার দিসটা দ্যাট আমরা প্রথমটা দেখি, প্রথমটায় দিসটা দ্যাট রয়েছে, তারপরটাও দ্যাট রয়েছে, তারপরেরটাও দ্যাট রয়েছে, তারপরেরটাও দ্যাট রয়েছে, ওকে। এইবার হু কাম আছে, এটা হবে হচ্ছে কেম হবে, কি হবে, কেম হবে। হু এর পরে কি হবে, কেম। হু কেম টু হিম হবে, ঠিক আছে। হু কেম টু হিম, ভুল। হু কেম টু হিম, হু কেম টু দ্য পিপুল, কামস আছে, এটা কেটে যাচ্ছে, কেম হবে বলেছি, এটা কাম রয়েছে, কেটে যাচ্ছে। এটা কাম আছে, এটা কেম আছে, এটা কেম আছে, কিন্তু এখানে হার আছে, তার জন্য কেটে গেল। বাবার কথা বলছে, তাহলে এখানে সঠিক আনসার হয়ে যাচ্ছে কিন্তু বি এর দাগ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কারেক্ট দ্য এরর, এখানে আই সেট আপ অ্যাক ফর রেস্ট অফ দ্য জার্নি, তাহলে এখানে অ্যাকের পরিবর্তে হচ্ছে সঠিক আনসার যাবে এখানে এর দাগ, এই সরি বির দাগ। স্প্লিট করতে বলেছে, আই নো দ্যাট আই অ্যাম ওয়াইজার দেন অল অফ ইউ, তাহলে আই অ্যাম ওয়াইজার দেন অল অফ ইউ, এটা প্রথম বসবে, আই নো দ্যাট এর পরিবর্তে বসছে আই নো ইট, তাহলে এখানে আই অ্যাম ওয়াইজার অল অফ ইউ, আই নো ইট। সো এখানে ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট আমরা চলে আসি 29, জয়েন দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন্টু দ্য কমপ্লেক্স সেন্টেন্স। আই এম পার্ট অফ অল দ্যাট, এখান থেকে গ্রামারটা এখানে আছে, আই এম পার্ট অফ অল দ্যাট, আই হ্যাভ মেট দেম অল। কমপ্লেক্স করতে বলছে, আই এম পার্ট অফ অল, I am part of all that I have met, তো সঠিক আনসার এটাই হবে, I am part of all that I have met। এই তো, এটা হবে না, অ্যান্ট রয়েছে কম্পাউন্ড, অ্যান্ট রয়েছে কম্পাউন্ড, বিং রয়েছে সিম্পল, সো কোনোটাই হচ্ছে না। আমি গ্রামার ক্লাসে শর্টকাট শিখেছিলাম, সেটা তোমরা অবশ্যই ফলো করার চেষ্টা করবে। নেক্সট বলেছে, এখান থেকে দেখতে পাচ্ছ এই পোর্শনটা দেখতে পাচ্ছ, এখান থেকে ডিসকাশন অ্যারাউজ, দ্য ডিসকাশন ওয়াজ লাইভলি, তাহলে লাইভলি ডিসকাশন অ্যারাউজ, তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। এটা সিম্পল করতে বলেছে, তাই না। অ্যান্ড আছে মানে বললাম কম্পাউন্ড হবে না, হুইচ আছে মানে কমপ্লেক্স হবে না, দ্যাট আছে মানেও কমপ্লেক্স হবে না, তাহলে এখানে সঠিক আনসার। কিন্তু তোমরা এভাবে চুজ করতে পারো যারা একদম পারছো না। এখানে ক্রিকেটারদের একটা টপিক এখানে তুলে ধরা হয়েছে আইপিএলের নিয়ে, এবং সেখানে আফিস খানের যে পারফরমেন্স তার সঙ্গে কম্পারিজন করে এখানে কিন্তু একটা ঘটনা তুলে ধরা হয়েছে, একটা বড় রয়েছে। তো তার যে কোশ্চেন আনসার তোমাদেরকে আমি অবশ্যই একটু দেখিয়ে দিচ্ছি, ওকে। সো ফার্স্ট যে কোশ্চেন রয়েছে এখানে, বৈভব সূর্যবংশী হেল্প ফ্রম, তিনি কোথা থেকে বিলং করছে বা কোথা থেকে তিনি মানে কোন স্টেট থেকে আর কি উনি করছেন, তো এখানে বিহার থেকে উনি কিন্তু হতে বিহারে বাড়ি তার। নেক্সট দেখো এখানে তোমাদের কোন স্ট্রিমে তিনি সেঞ্চুরি, এখানে নেক্সট হচ্ছে 32, ভৈভব স্কোর দ্য 35 বল সেঞ্চুরি অ্যাট দ্য ড্যাশ স্টেডিয়াম, কোন স্টেডিয়াম এখানে যেহেতু ইনস্টার নাম নেই এখানে, নান অফ দ্য অ্যাবভ হবে এখানে। এখানে ক্যারেক্টারাইজেশন ফিচার রয়েছে,
ম্যাচিং করে করে এখানে করতে হবে 35 টোটাল স্টেপ বাই স্টেপ করলে তোমাদের সঠিক আনসার হয়ে যাবে এর দাগ। তারপর নেক্সট 34 রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস। যদি আমরা দেখি এখানে, তাহলে এখানে রিঅ্যারেঞ্জ করতে তোমার ম্যাচিং করে নেবে, সি এর দাগ হয়ে যাবে তোমাদের সঠিক আনসার। 35 এখানে তোমাদের সঠিক আনসার হবে 35 বি। তারপরে 36 কারেক্ট আনসার তোমাদের হিসাবে এখানে এর দাগ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট 37 বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 38 এর সঠিক আনসার হয়ে যাবে এখানে রাহুল দ্রাবিড়। এক মিনিট, একটুখানি জাস্ট 38 এসএসসি আসপাল এখানে টেক্সট নেই। আচ্ছা, যেখানে সি এর দাগ নেবে, সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 39 দ্য ওয়ার্ড ডিবে মিনস কি? ফার্স্ট ডিবেট মিনস হচ্ছে প্রথম অ্যাপিয়ারেন্স, ফার্স্ট অ্যাপিয়ারেন্স, সি এর দাগ হচ্ছে সঠিক আনসার। নেক্সট হচ্ছে দ্য লাস্ট কোশ্চেন হচ্ছে দ্য গিভেন টেক্সট ইজ টেকেন ফ্রম, কোথা নেওয়া হয়েছে? নিউজ পেপার রিপোর্ট থেকে নেওয়া হয়েছে, সি ইজ দ্য কারেক্ট আনসার। তো যারা সম্পূর্ণ ক্লাসটা দেখলে আশা করি বুঝতে পারছো কতটা হেল্পফুল, কতটা অথেন্টিক এবং কতটা ইউজফুল এই ক্লাসগুলো। তো সেই কারণে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট বারবার করি যে ক্লাসটা সম্পূর্ণ দেখো, এবং যদি ভালো লাগে, যদি সম্ভব হয়, প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করো। যে এডুকেশনাল গ্রুপে তোমরা আছো সব গ্রুপে শেয়ার করো, যাতে সকলে ক্লাসটা দেখে হেল্প পেতে পারে, যাতে সকলের কাছে ক্লাসটা পৌঁছয়। চ্যালেঞ্জ ছোট, জানো তোমরা, সবার কাছে হয়তো ক্লাস পৌঁছতে পারে না, তো তোমাদের মাধ্যমে সেটা পৌঁছবে। তোমরা সকলের কাছে স্প্রেড করে দাও, যাতে সকলে ক্লাসটা থেকে হেল্প পেতে পারে। আর তোমাদের যদি হেল্পফুল হয় তো অবশ্যই কেমন লাগছে ক্লাসটা কমেন্ট করে জানিয়ে দিও। ভালো থেকো, বাই।